আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির একটি মজাদার মিষ্টি রেসিপি। তো দেখুন, গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটাকে হালকা করে নেড়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে যাবে এই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনাদের বাড়িতে সুজি থাকলে আপনারাও ঝটপট এই মিষ্টি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু অত্যন্ত মজাদার হয়, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এভাবে সুজির মিষ্টি আপনি তৈরি করে দিলে। তো দেখুন, গ্যাসের জালটাকে লোতে রেখে আমি সুজিটাকে খুব ভালোভাবে হালকা করে ভেজে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি আধা বাটি চিনি দিয়েছি। আধা বাটি চিনির জন্য আমি আধা বাটি পানি দিলাম। পানি দিয়ে চিনির শিরাটাকে আমি 2 মিনিট জাল করে নিব। এভাবে নাড়াচাড়া করে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নাড়াচাড়া করে শিরাটাকে আমি 2 মিনিট জাল করে নিচ্ছি। এবারে চিনির শিরার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। মিষ্টির রেসিপিতে লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক বেশি ভালো হয়, এজন্য দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি রেসিপিতে লবণ খেতে না চান তাহলে না দিলেও হবে। তো খুব ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি চিনির শিরাটাকে। গ্যাসের জালটাকে কিন্তু লোতেই রেখেছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সম্পূর্ণ রেসিপিটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো দেখুন, এবার আমি ভেজে রাখা সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিব নারকেল কোড়া। আপনাদের কাছে নারকেল কোড়া না থাকলে না দিলেও হবে, তবে যদি থাকে অবশ্যই দিবেন। নারকেল কোড়া দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো হয়, খেতে অনেক বেশি টেস্টি হয়। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা শুকনা শুকনা করে জাল করে নিচ্ছি। গ্যাসের জালটাকে কিন্তু লোতেই রেখেছি। হাইতে রাখলে কিন্তু এটা কিন্তু পুড়ে যেতে পারে, এই জন্য লোতে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, খুব অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে আপনারা এভাবে সুজি দিয়ে এই মিষ্টি রেসিপিটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো দেখুন, এটি আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটি স্টিলের প্লেটে সয়াবিন তেল মেখে নিয়েছি। স্টিলের প্লেটের উপরে আমি এই সুজিটা ঢেলে আমি এটা সমান করে বিছিয়ে দিব। এটা সঙ্গে সঙ্গেই করতে হবে, সমান করে সঙ্গে সঙ্গে বিছিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এজন্য সঙ্গে সঙ্গে কিন্তু এটা সমান করে বিছিয়ে দিতে হবে। তো দেখুন, আমি এভাবে প্লেটের উপরে নামিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা সুন্দর করে সমান করে বিছিয়ে নিচ্ছি। হাতে পানি লাগিয়ে হাত দিয়ে এবার চেপে চেপে এটা সমান করে বিছিয়ে নেব। অবশ্যই কিন্তু হাতে একটু পানি লাগিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু হাতে এর ছ্যাঁকা লাগতে পারে। এটা গরম রয়েছে, এজন্য অবশ্যই পানি দিয়ে আলতো করে চেপে চেপে এটা সমান করে প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো দেখুন, আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। তো সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে এটা বরফির আকারে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা ডিজাইন করে কেটে নিতে পারেন। এটা কিন্তু গরম থাকা অবস্থাতে কেটে নিতে হবে, এটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে কিন্তু কাটা যাবে না। তো দেখুন, আমি কিছুক্ষণ রেখে এটা ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু জমাট বেঁধে গেছে। এই মিষ্টির রেসিপিটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরম হবে না। তো এবার ছুরির সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। দেখুন, সাবধানে আমি উঠিয়ে নিচ্ছি যেন ভেঙে না যায়। তো একটা উঠানো হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো এভাবে উঠিয়ে নিব খুব সাবধানে। তো দেখুন, সবগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে। আর এটা খেতে কিন্তু অত্যন্ত মজাদার হয়, খুবই সুস্বাদু হয় খেতে। এটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। এভাবে কিন্তু আপনারাও মিষ্টি খেতে মন চাইলে সুজি, চিনি আর নারকেল কোড়া যদি থাকে তাহলে অবশ্যই এটি বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। তো বন্ধুরা, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ আরও নাই, আল্লাহ হাফেজ।